10টা কারণ বলবো আমার ভাইয়েরা। কয়টা? সময় লাগবে 15 মিনিট। কয় মিনিট? ঘড়ি ধরেন, কয় মিনিট? একটা কারণও মনে না নিয়ে বাড়ি যাব না। অনেক ওয়াজ আমরা শুনি, কিন্তু ওয়াজগুলা মনে করে নিয়ে বাড়ি যেতে পারি না। এজন্য ওয়াজের পরে যিনি আমলও দেন না আমার আল্লাহ, আল্লাহ ওয়াজের মধ্যে তখন আমল দিবেন, ওয়াজটার রূহ দিয়ে যখন, নূর দিয়ে যখন ভরবেন, তখন যিনি ওয়াজের কথাগুলো আমলে পরিণত করে দিবেন তিনি কে? 1 নাম্বার মন মরে যাওয়ার কারণ। আপনারা আছেন না চলে গেছেন? ঘুমায় গেছেন? মুসলমান ঘুমায় গেছেন? জাগ্রত কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। কয়টা কারণে মন মরে যায়? 10টা। জোরে কন, কয়টা? এরপরে আজকে একটা ওয়াজ করব ইনশাআল্লাহ। ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে সবার মনে একটা প্রশ্ন, হুজুর, হুজুররা এক হয় নাকি? ঠিক কইছে 2-3 জনে, তাইলে আজকে আর থাক, লাগবে? এবার 15টা মিনিট গভীর মনোযোগ দেন, এটা বাড়ি নিয়ে যাবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহকে চিনি জানি, সমুদ্রের ভিতরে যখন বিপদে পড়ে যায়, গায়ে যখন জ্বর আসে, জ্বরের ঘরে বারবার ডেকে ডেকে বলি আল্লাহ, আপনি তো আমার সব, আপনি তো আমার রব। বারবার আল্লাহর কাছে তখন ফরিয়াদ করি। যখন জ্বরটা ভালো হয়ে যায়, যাকে ভুলে যাই তিনি কে? আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহকে ঠিক আমরা চিনি, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। 5 ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে পাওয়া যায় না। সামান্য একটা গরুকে আপনি খেরকোটা খাওয়ান, আপনি তার গলার ভিতরে রশি লাগায় রাখেন, এত নিয়ামত যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে। আল্লাহ যদি শিকল লাগায়া 5 ওয়াক্তের সময় টান মারতেন, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, আল্লাহ কিন্তু তা করেন নাই। কারণ যিনি মানুষকে সম্মানিত বানিয়েছেন তিনি কে? আজকে থেকে কি আল্লাহর একটু চিনবেন? আল্লাহরে চিনার জন্য কিছু করতে হয় না। কি করতে হয় জানেন? শুধুমাত্র 5টা ওয়াক্ত নামাজের সময় আসেন, এসে শুধু সেজদা অবনত হন, আর মনে মনে একটা ফিল আনেন যে আমি আমার মালিকের কুদরতি কদমের সামনে সেজদা করতেছি। বলেন আল্লাহু আকবার। দেখবেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। ওই মুহূর্তে যখন সেজদা অবনত হবেন, দেখবেন মনের ভিতরে একটা চেঞ্জ আসছে। আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। যা চাবেন যখনই তখনই যিনি দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন যে কারণে মনগুলা মরে যাচ্ছে, দোয়াগুলো কবুল হচ্ছে না। 2 নম্বর কারণ হলো ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। কোরআন তোমরা পড়ো, কিন্তু কোরআন তোমরা বুঝো না, কোরআন তোমরা মানো না। কোরআন দিয়ে রাষ্ট্র চলো। 92% মুসলমানের দেশে নামদারি কিছু মুসলমান চায় না, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এটা যদি নামদারি মুসলমানরা না চায়, তারপরেও একদিন যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেনই চালাবেন তিনি কে? ওয়াদা কার? কথা কয় না, কার? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই না চাক, আমাদের চারপাশের দেশ
অবশ্যই অবশ্যই যিনি একদিন না একদিন ইসলামের বাতিকে উজ্জীবিত করবেন, জ্বলে উঠবে, যার ইশারায় তিনি কে? এখন আমার যুবকেরা, আমার মুরব্বীরা যারা বসেছেন, চিন্তা করে দেখেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? এখন আপনি কি না আসবেন না আসবেন? সবাই না আসবেন? বলেন আসবেন। আল কোরআনের একটা আয়াত নয়, আল কোরআনের একটা কালেমা নয়, আল কোরআনের একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন করলে কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। খেয়াল রাখবেন, ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। ইসলাম নামক এই বিশাল বিজয়ের তলে যারা সমবেত হবে, কখনো কখনো মার খাওয়া লাগবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? সে বিজয়টা এমন বিজয় হবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার বিজয় হবে, আটকায় দিতে কেউ পারবে না, পারবে না, পারবে না। সে বিজয়ের জন্য আপনি কি অংশগ্রহণ করতে রাজি? বলেন অংশগ্রহণ করতে রাজি? এখন ততক্ষণ বিজয় আসবে না যতক্ষণ এই কোরআনকে আমরা অনুধাবন না করব, যিনি বিজয় দিবেন না তিনি কে? এখন একটু বলেন, এই কোরআন আমার হাতে, আমার সামনে, আজকে সারা পৃথিবীর বিস্ময় এই কোরআন। একজনের উদাহরণ শোনাই। একজন পাইলট হঠাৎ করে দেখে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা ক্রাশ করবে। পাইলট যখন ঘোষণা করে দিয়েছে বিমান ক্রাশ করবে, প্যাসেঞ্জাররা কান্না শুরু করে দিয়েছে। পাইলট দেখতেছে একজন প্যাসেঞ্জার গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলটের বুঝতে আর বাকি নাই, লোকটা এত সাহসী কেমন করে হলো। পাশে এসে জিজ্ঞাসা করছে, ভাইরে, সবাই কান্নাকাটি করছে, আপনার মনে এত সাহস কেমন করে? লোকটা জবাব দিল, আমি একজন মুসলমান, আমি আমার মালিকের কোরআন পড়ছি, আমার মন বলছে যিনি হেফাজত করবেন তিনি কি? পাইলট তো অবাক হয়ে গেলেন। গিয়ে যখন আবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করলেন, অলৌকিকভাবে যিনি যান্ত্রিক ত্রুটিটাকে সারিয়ে তুললেন তিনি কে? পাইলটের আর বুঝতে বাকি নাই। কত ধর্মগ্রন্থ দেখলাম, পড়লাম, মনের ভিতরে কোনো কনফিডেন্স আসে নাই। আল কোরআন পড়ার কারণে এত কনফিডেন্স মুসলমানের হৃদয়ে এসেছে। পাইলট দেরি না করে বিমানটা ল্যান্ড করতে দেরি হলো, মুসলমানের হাত ধরে বলতেছে, ভাই রে, আর দেরি করতে চাই না, আর দূরে থাকতে চাই না। তুমি যেই কোরআন পড়ার কারণে তোমার হৃদয়ের ভিতরে এমন কনফিডেন্স তৈরি হয়েছিল, আর দেরি করতে চাই না। সেই কোরআন আল কারীমের ছাত্র হওয়ার সুযোগ করে দাও, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমান কপাল পোড়া কেন? কারণ আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম। আমরা বলি, নবী আপনার জন্য আমি কলিজা দিয়ে দিব, হৃদয় দিয়ে দিব, রক্ত দিব। আপনাকে যদি কেউ গালি দেয়,
বুক পেতে মার খাবো, জীবন দিব, তারপরেও ওই লোকটাকে আমরা ছেড়ে দিব না, ঠিক না বেঠিক? কিন্তু আতারাকতুম সুন্নাতাহু, নবীর সুন্নাত গুলাকে আমরা ছেড়ে দেই। অধিকাংশ মুসলমান নবীর সুন্নাত কি জিনিস অধিকাংশ মুসলমান এখন বুঝে না, মানেও না, ঠিক না বেঠিক? কেমন মুসলমান হলেন? কয়েকটা উদাহরণ দিলে কষ্ট হবে? মনে হয় কষ্ট হবে। কাপাসিয়ার মানুষ রাগ করেন নাই তো? উদাহরণ দিয়ে আমার ভাইয়ারা, এমন বক্তা এখন বাংলাদেশে, যে বক্তা মানুষকে শিখাচ্ছে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে গায়েব, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। সবাই নাউজুবিল্লাহ বলতে পারলেন না? জোরে কোন? আল্লাহর ধন নাকি নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। নবীর ধন খাজারে দিয়া শুয়ে আছে আজমিরে। খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজার দরবারে কিছু আছে? কারো দরবারে কিছু আছে? একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? কোন ভণ্ড পীরের সাথে মুসলমানের এক সরিষা, এক তিল পরিমাণ কোন সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক যদি থাকে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, ঠিক না বেঠিক? নবীর উম্মত যারা এখানে বসা আছেন, সুন্নাত খুঁজে খুঁজে আমল করেন। সুন্নাত গুলা যখন আমল করবেন, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, যিনি ভালো মানুষের হৃদয়ে মোহাব্বত তৈরি করে দিবেন তিনি কে? কথা কয় না কে? আপনি সুন্নত মানেন। যুবকরা যারা তোমরা আসছো, যুবকরা আজকের মাহফিলে কম না বেশি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা একটু তাকবীর দিয়ে বলো তো আল্লাহু আকবার। কত বছর? 15 থেকে? তো মাহফিল তো ফুরাডই তোমরা। 15 থেকে 30 বছরের যুবকের আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। এবার 30-এর উপরে যারা আছেন, 30, 40, 50, 60, 70, 80, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। কিরেহারাও তো কম না, বিপদে আছি। যুবকরা আরেকটা বার আওয়াজ শুনতে চাই। যুবকরা বলেন আল্লাহু আকবার, মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। এবার যুবক মুরব্বী উভয় গ্রুপ একত্রে মিলে চিন্তা করেন, আপনি যদি একটা সুন্নাত মানেন, সুন্নাত মানার পরে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককার মানুষদের হৃদয়ে যিনি আপনার প্রতি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, পাপিষ্ঠ, নরাধম, কীট, খারাপ মানুষ, দুশ্চরিত্র, লম্পট, তারা আপনাকে ঘৃণা করবে। এই ঘৃণায় কিচ্ছু যাবে আসবে না, যিনি আপনাকে বিজয় দিবেন তিনি কে? 3 নম্বরে আস-সাআতু ফির রিজক, রিজিকের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে ওয়াসিকাতু ফিদ্দিন, দিনের ভিতরে যিনি দৃঢ়তা দান করে দিবে। মারবে, কাটবে, জ্বালাবে, পুরাবে। নবীর উম্মত যদি আপনি হন, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে, এক চুল ইমানের পথ থেকে দূরে সরাতে পারবে না, ঠিক না বেঠিক? আছেন তো? এরকম সুন্নত মানতে রাজি? কত নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার, জোরে কোন কত নাম্বার? 4 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, যে কারণে হৃদয়গুলা মরে যায়। 4 নাম্বার হলো ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুউকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ও ওয়াফাকতুমু, শয়তান দুশমন হওয়ার পরেও কিছু কিছু মানুষ কেমন পাওয়া যায়, শয়তানের কাজ মনে হয় তার কাঁধে এসে বর করেছে, ঠিক না বেঠিক? যেমন এক বক্তা
আপনাদেরকে শিখায় আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। এই বক্তার উপরে শয়তান ভর করেছে, শয়তানের কাজ তার উপরে দিয়া শয়তান গেছে গায়েব হইয়া। ঠিক না বেঠিক? এরকম বক্তা যারা আছে, এরকম পীর যারা আছে, বয়কট করেন। তাদের দিকে মুসলমান তাকাবেন না। মুসলমানের চোখ যদি তাদের দিকে না পড়ে, আল্লাহর গজব তাদের দিকে পতিত হবে। ঠিক না বেঠিক? খবরদার, ঈদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আমরা যারা সুন্নত মানতে চাই, আজকে থেকে সুন্নত মানা শুরু করব, বলি ইনশাআল্লাহ। 4 নম্বরে শয়তানের কোনো পদানকে পা দিব না, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ, জান্নাতে যাওয়ার কথা সবারই মনে জাগে, কিন্তু একটু মিলায় দেখেন তো আসওয়াদ বিন গালিবের মতো মনে জেগেছে কিনা। একজন রাখাল ছিলেন আসওয়াদ বিন গালিব। ওই খায়বার প্রান্তের ঘটনা। টাইম হয়ে গেছে অনেক, সারা রাত কেলা হইলা। মাশাআল্লাহ। এই যে মুরব্বী যে ফিসে দেখছেন তো ছায়া দেখেন কত মুরব্বী হয়েছে কোন। এই মুরব্বী আজ যার মাহফিলে বয়ে রয়েছে, এতক্ষণ যে ওয়াজ করতেছে এটি তো বদ্ধ করতেছে আছে যে হুজুরও তো এখনো শেষ করে না। আছেন তো? কত নাম্বার? জান্নাতের ভিতরে দরজা হবে কিন্তু 4টা। কয়টা? হুজুর 4টা করে 5টা দিতাল না আল্লাহ? 4টা এই জন্য, কারণ শয়তান আপনার ধোঁকা দেয় কয় দিক থেকে। হ্যাঁ, কথা কয় না, কয় দিক? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ক্ষণে আয় ডান দিক থেকে, ক্ষণে আসে বাঁ দিক থেকে, কখনো আসে সামনে থেকে, কখনো আসে পিছনের দিক থেকে। এই 4 দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসাকে যখন আল্লাহর দিকে তাকায়া জয় করে ফেলবেন, বলবেন শয়তান তোর ধোঁকায় পড়ব না। 4 দিকটা যখন জয় করবেন, আল্লাহর জান্নাতে ফেরেশতারা আপনাদেরকে ডাক দিবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম। আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। 4 দিকে দরজা বিশিষ্ট যিনি বাড়িগুলার মালিক বানায় দিবেন তিনি কে? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। এক একটা জান্নাতের জন্য জান্নাতের বাড়িটা হবে 100 তালা। জোরে বলেন আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতেছেন হুজুর দুনিয়া তো 100 তালা আছে। ও মিয়া, দুনিয়ার 100 তালা না, প্রত্যেকটা তালা আবার এমন হবে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন, এই বিশাল দূরত্বের এক একটা তালা 100 তালা বাড়ির মালিক যিনি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে গুনাহ করতে যাওয়ার সময় স্মরণ করবেন, আল্লাহ 100 তালা হারাতে চাই না। একজন রাখালের কথা বলছিলাম, কি জানি নাম, আসওয়াদ বিন গালিব। রাত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? এই তো আমরা কত নাম্বারে আছি একটু বলেন তো দেখি, জোরে জোরে কত নাম্বার? 4 নাম্বারে আছি। ঢুকবো কয় নাম্বারে? শেষ করতেছি এখনই, এইভাবে শেষ করি আসওয়াদ বিন গালিবের কথাটা, এরপরে বাকিগুলো বলবো। বলেন ইনশাআল্লাহ। ওইটা অল্প অল্প করে বলে দিব না, বলেন ইনশাআল্লাহ। আসওয়াদ বিন গালিব নামক একজন রাখাল,
যার চেহারায় ধুলা লেগে আছে, হাতের মধ্যে একটা লাঠি। খায়বার প্রান্তে তিনি দূরে দাঁড়ায় দেখলেন আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, সব সাহাবীরা দাঁড়ায় গিয়েছে। আসওয়াদ বিন গালিব তো জানে না এটার নাম সালাত। দূর থেকে দেখে মনে করলেন এই মানুষটার সামনে দাঁড়ানো সবাই তাকে মানতেছে, কাজেই মানুষটা বড় সম্মানী। দূর থেকে নবীজির নামাজ দেখলেন, মনের ভিতরে সাহস নিয়ে তাঁবুর কাছাকাছি আসলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাহাবী আসওয়াদ বিন গালিব, তখনও তো তিনি কালেমা পড়েন নাই। উনাকে আল্লাহর নবী ডাক দিলেন, আর একটু কাছে আসো। আসওয়াদ বিন গালিব তো হতবাক, যেই মানুষটার জন্য সব মানুষ অপেক্ষা করলো, তিনি দাঁড়িয়ে গেলেন, সবাই দাঁড়ালো। তিনি রুকু করলেন, সবাই রুকু করলো। তিনি সেজদা করলেন, সবাই সেজদা করলো। তিনি আমাকে বলতেছেন কাছে আসো, আরো কাছে ডাকলেন। আল্লাহ নবী বললেন আসো, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, আরো কাছে গেলেন। আল্লাহ নবী বললেন আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব আরো কাছে গেলেন, একবারে নবীজির কাছাকাছি গিয়ে বসলেন। চেহারার ভিতরে ধুলা, হাতের ভিতরে লাঠি, উস্কো খুস্কো চুলগুলা নিয়ে সামান্য একজন রাখাল আল্লাহর নবীর সামনাসামনি বসা আছে। নবীজি বললেন কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বলেন আমার নাম আসওয়াদ বিন গালিব। ওমা শুগুলুক, কি কাজ তোমার? আসওয়াদ বিন গালিব বলে রাইউল গানাম, আমি ছাগল পালন করি, মানুষের ছাগলগুলা পাহারা দেই, এক কথায় আমি রাখাল। এবার আসওয়াদ বিন গালিব বলে আপনি কে? আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদ, আমি এমন এক নবী পৃথিবীতে এসেছি মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের আগুন থেকে উম্মতগুলোকে বাঁচানোর জন্য। সঙ্গে সঙ্গে আসওয়াদ বিন গালিবের মনটা নেচে উঠল। জান্নাত কোন জায়গার নাম? আমি কি জান্নাতে যেতে পারবো? আমি তো গরিব রাখাল। আল্লাহর নবী বলছে তুমি যেতে পারবা, শর্ত হলো সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি তুমি কালেমা পড়ে নাও, যিনি তোমাকে জান্নাতের মালিক বানায় নিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করেন না, তৎক্ষণাৎ তিনি জান্নাতের জন্য পাগল পারা হয়ে আসওয়াদ বিন গালিব কালেমা পড়লেন। নবীজিকে বললেন ওগো নবীজি, জান্নাতে কেমন করে যাব, কেমন করে জান্নাতটা পাবো? আল্লাহর নবী বললেন যাও যাও, খায়বার প্রান্তে জিহাদ চলছে, ওই জিহাদের ময়দানে চলে যাও। যদি তুমি শহীদ হয়ে যাও, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করে না, নবীজিকে বললেন যেই ছাগলগুলো আমার দায়িত্বে ছিল কি করব? আল্লাহর নবী বললেন ছাগলগুলার গালের ভিতরে একটা ছাগলকে মৃদু একটা প্রহার করে দাও। আসওয়াদ বিন গালিব বলেন লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার লাঠি দিয়ে একটা ছাগলের গালে আঘাত করেছি, আমি নজর করে দেখি দৌড়ে দৌড়ে ছাগলগুলা আপন আপন মালিকের বাড়ির দিকে দৌড় মেরেছে। আসওয়াদ বিন গালিব জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে জীবনে কোনদিন সালাত আদায় করতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, দান করতে পারে নাই। শুধু জিহাদের ময়দানে গিয়েছি। আসওয়াদ বিন গালিব লড়াই করা শুরু করলো,
হাতের ভিতরে সামান্য একটা লাঠি, যতটুকু পেরেছে চেষ্টা করেছে। এক সময় কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিবের বুকটা চিরে দিয়েছে, রক্তগুলা ঝরঝর করে পড়েছে। আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তো চিনে না, সাহাবায়ে কেরাম জানে না। সবাই এসে বলতেছে এই মানুষটাকে, সে কি কোনো গুপ্তচর নাকি? তখনই আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখে নবী জ্বর জ্বর করে চোখ থেকে পানি ছেড়ে কাঁদছে। সাহাবায়ে কেরামের বুঝতে আর বাকি নাই, আল্লাহর নবী কেন কাঁদছে? এই লোকের সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হয়। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমরা চিনি না, কি এমন কারণে আপনি কাঁদছেন? নবীজি বলেছে, একজন রাখাল হয়ে আসওয়াদ বিন গালিব এসেছিল, আমার কাছে বলেছিল কেউ নাকি তাকে দাম দেয় না। আমি আল্লাহ দেখতেছি আমার আসওয়াদ বিন গালিব জান্নাতের ভিতরে দৌড়াচ্ছে, জান্নাতের নেয়ামতগুলো ভোগ করছে। আমি নবী দেখে আর সহ্য করতে পারি না, চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিয়েছি। চিন্তা করেন আমার ভাইয়েরা, জান্নাতটা আমরা সবাই চাই। ওয়ালাম তা'মালু বিহি, পঞ্চম নম্বরে যেই কারণে মন মরে যাচ্ছে, জান্নাতের কাজ কিন্তু আল্লাহর গোলামেরা এখন করে না, ঠিক না বেঠিক? এবার আসেন 6 নাম্বার, ওয়া আনতুম তাকরাহুনান নার, জাহান্নামের আগুন অপছন্দ করি। ওয়ালাম তুরহিবু বিহি, নিজের ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, আগুন 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 বলে যেভাবে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে কিন্তু এইভাবে পালাই না। একটা বার তো বলি না আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়জন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহা চান? এই যে জাহান্নামের দিকে প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত, ও মুসলমান, এইটা মনে করবেন না আমরা খুব ভালো আছি। তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কমেনিস্তানের দিকে তাকায় দেখেন, কিরগিজস্তানের দিকে তাকায় দেখেন, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, কাশ্মীরের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান, সিরিয়ার দিকে তাকায় দেখেন। আজকে যদি বাংলার আলেমেরা, আজকে যদি মুসলমানরা হক কথা বলা ছেড়ে দেয়, এমন সময় আসতে পারে বাংলার জমিনেও আমাবস্যার গড় অন্ধকার চারদিক ঘিরে ফেলতে পারে, ঠিক না বেটি? সুতরাং মুসলমান, আমরা আল্লাহর জান্নাত চাই, জাহান্নামের আগুনকে হারাম বানাতে চাই, ঠিক না বেঠি? 7 নম্বরে আমার ভাইয়েরা, কত নাম্বার বাকি আছে আর কয়টা? 7 নম্বরে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকো। ওয়া তারাকতুম আনফুসাকুম, নিজের দোষগুলা তোমরা ভুলে যাও। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? প্রতিদিন ঘুমের সময় হিসাব করবেন, আল্লাহ আমি কত বড় বড় গুনাহ করেছি, আল্লাহ আমার চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেছি, কান দিয়ে খারাপ মিউজিক শুনেছি। এইভাবে যদি গুনে গুনে হিসাব করে গুনার কথা স্মরণ করে কাঁদতে পারেন, যিনি আপনাকে জান্নাতি বানাবে তিনি কে? কত নাম্বার? এবার আসেন 8 নম্বরে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত ঠিকই আমরা খাই। ওয়ালাম তাশকুরু লাহু, নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করি না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি না,
খাওয়ার শেষে এমন একটা দোয়া আছে, যেই দোয়া পড়লে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আমার সঙ্গে কি দোয়াটা পড়তে আপনারা রাজি? রেডি হয়েছেন? বাবা তুমি আর একটু রেস্ট নিয়ে নাও, একাধারে কষ্ট করবে, এটা কি হয়? আপনারা আছেন তো? এবার আসেন সকলে পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই একটা দোয়া যদি খানা খাওয়ার পরে আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, দেখো ফেরেশতা, আমার বান্দা কষ্ট করে খেয়েছে, নিজে পাকশাক করেছে, কিন্তু সে বলতেছে আমি আল্লাহ তাকে খাইয়েছি, তার কোনো নাকি শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার গোলামের গুনাহ খাতা মাফ করে দিলাম। যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার? মনোযোগ থাকতে হবে। কত নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা, 9 নাম্বারে 5 আর 4 কত হয়? মনোযোগ মনে নাই? কত নাম্বার? 9 নাম্বারে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা আমি জানি, আমি আজহারি একদিন থাকবো না, লাশ হয়ে যাব। আপনারা যেমন আজহারি আজহারি বলে কত বড় স্লোগান দিয়েছেন, একদিন লাশ হয়ে যাব। মানুষ তখন বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কখনো হবে। আমি আপনি একদিন লাশ হয়ে যাব। নিচে দুনিয়ার জন্য আমরা দৌড়াচ্ছি, ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৌতের জন্য প্রস্তুতি নিচ্ছি না। আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেন আমরা ভালো ভালো কাজ করব, নেকের পক্ষে কাজ করব, হকের পক্ষে কাজ করব, বাতিলের সঙ্গে থাকব না। আইয়ুফিকুহুম বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যদি ভালো কাজ করতে পারেন যিনি কালেমা নসিব করে দিবেন তিনি কে? কত নাম্বার? এরপরে আসেন 10 নম্বরে, ওয়া আনতুম তা'রিফুনা ওয়া আনতুম তাদফানু মাউতাকুম। আমরা দাফন করি, করি কি করি না? আহারে, কতজন এখানে আছেন নিজের মাকে কবরস্থ করেছেন, কানের দুলটা খুলে রেখেছেন, নাকের ফুলটা খুলে রেখেছেন, হাতের বালা খুলে রেখেছেন, কিন্তু মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারেন? বাবার কাপড় চোপড় খুলে দি গোসল করায়া কাফনের কাপড় পরা দিয়েছে, সাদা কাপড় পরবেন, সাদা কাপড় পরবেন। সাদা কাপড় পরলে যিনি মৃত্যুর কথা স্মরণ করে দিবে তিনি কে? ও মুসলমান, মৃত্যু হবে আমরা জানি, সবাই মানি, সবাই বুঝি, একা কবরে থাকতে হবে মানি বুঝি, কিন্তু কয়জন মৃত্যুর প্রস্তুতি নেই। রাসূল বলছেন তোমরা যে কবরের ভিতরে তাকে শুয়ায় দিলাম, একবার যদি তুমি দেখতা কবরের ভিতরে কি হয়, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা মনে থাকতো না, দুনিয়াদারির কথা মনে থাকতো না, খাওয়া দাওয়ার কথা ভুলে যেতা। কবর এমন একটা জগৎ, ওই জগৎ দেখলে দুনিয়াদারি ভুলে যেতাম, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, বান্দা কেমন করে ভুলে যাস আমাকে, কেমন করে আমাকে ভুলে থাকিস? আসমান আর জমিনে যা কিছু আছে সব তোর জন্য আমি বানিয়েছি, বড় আদর করে বানাইছি। তোর জান্নাতটা তোর চোখের গোপনে রেখেছি। 6ষ্ঠ আকাশে একটা গাছ আছে, ওই গাছ থেকে শিকড়টা 6ষ্ঠ আকাশে,
ডালপালা সপ্তম আকাশে, এর পাশে যিনি আমাদের জন্য জান্নাতুল মাওয়া বানায় রেখেছেন তিনি কে? এর চাইতে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস যিনি বানায় রেখেছেন তিনি কে? শুধু আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গোলাম হব কার? পরীক্ষা আসবে, জুলুম আসবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, এক চুলিমানের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না, ঠিক না বেঠি? ওই যে বলছিলাম আমাদের ভিতরে আলেমরা এক না কেন, এক কথায় উত্তর দিয়ে দিই, বলবো আলেমরা এক না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে সমস্ত বেদাতীরা বেদাত করে পথভ্রষ্টতার উপরে আছে, গুমরাহির মধ্যে আছে। আর ইন্নাল্লাহা ইয়াহজাবুত তাওবা আন কুল্লি বিদআতিন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদআতিন। প্রত্যেক বেদাতীর কাছ থেকে আল্লাহ তওবার রাস্তা বন্ধ করে দেন। এই বেদাতীদের কারণেই আলেমদের ভিতরে, মুসলমানদের ভিতরে ঐক্য হচ্ছে না, ফাটল আর ফাটল, ঠিক না বেঠি? এজন্য বেদাতীদেরকে যদি সোজা বানাতে পারে আমাদের ঐক্য হবে। বেদাতীদেরকে নবীজি হাউজে কাউসারে বলবে চলে যা, তারিফুনি ওয়া আনা আরিফুহুম, আমি তো এদেরকে চিনি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহ একটা পর্দা দিয়ে দিবে। নবী কশ্চিন কালেও এরা আপনার উম্মতের দাবিতে সত্যবাদী ছিল না, এরা মিথ্যাবাদী ছিল। পাগড়ি পরেছে, টুপি পরেছে, তাদের বিশাল জুব্বা ছিল, কিন্তু চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতে নববীর আদর্শ তারা বাস্তবায়ন করার চিন্তা করে নাই, ঠিক না বেটি? এজন্য তারা কবুল হতে পারে নাই। নবীজি তখন বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশ্মন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক। এজন্য খবরদার, বেদাত ছেড়ে দেন, যিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিবেন তিনি কে? বেদাতীরা দেখবেন অনৈক্যের ক্ষেত্রে একেবারে প্রথম কাতারে এসেই বলে কোরআন হাদিসে কি আছে আমার দরকার নাই, আমার পীর কি কইছে এটা দরকার। আরে কথা কয় না? আমি কি বানায় বললাম? এমন পীর নাকি এই দিকেও আছে, আগুনের উপর দিয়ে হাঁটে। কথা কয় না? আগুনের উপর দিয়ে হাঁটা পীরকে যদি আপনি মনে করেন অনেক বড় বুজুর্গ, এটা বুজুর্গের আলামত নয়। বুজুর্গের আলামত হচ্ছে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দেখো। সুন্নাত যদি খুঁজে পাও সে হক্কানি, সে আল্লাহওয়ালা, সে দিনদার, নচেত তাকে মানা যাবে না, ঠিক না বেঠি? রাবেয়া বসরি তিনি মহিলাদেরকে ঘরে যেতে দিতেন না। মহিলারা বলতেছে আপনি ঘরে যেতে দেন না কেন? তিনি বলছে এজন্য দেই না, কারণ আমি যদি ঘরে যেতে দেই তখন গল্প বানানো শুরু হবে। রাবেয়া বসরির জায়নামাজের নিচের থেকে খানা পাওয়া যায়, এই জন্য। সুবহানাল্লাহ কইছেন কি বুঝা? কি বুঝা? হ্যাঁ কি বুঝা কইছিল? না বুঝা, জায়নামাজ নিচ দিয়া খানা পাওয়া যায়। উনি কই এই গল্প সল্প বানাইব দেখা ঘরের ভিতরে ঢুকতে দেই না। আজকে ভণ্ডপীর চিনার একটা ছোট্ট উপায় বলে দিই। ভণ্ডপীর সে যার দরবারে গেলে দেখবেন সবাইরে দাঁড় করায় রাখছে, একলা একলা হ্যাঁ বয়ে রয়েছে। এরম ফির আছে না নাই? মানুষের দিয়া ঠ্যাং টিফায়, আট টিফায়, সব লোকে দাঁড় করায় রাখে, আর পীরের এনে গিয়ে মানুষ দাঁড়ায় থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। কেউ যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায় ওই ব্যক্তিকে যেন দেখে যে নিজে বসে থাকে, চারপাশের লোককে দাঁড় করায় রাখে। ওই লোকটা ভণ্ড, ওই লোকটা ভণ্ড, ওই লোকটা ভণ্ড, তার ভিতরে সুন্নত নাই, ঠিক না বেঠি? রাখালের উদাহরণ দিছিলাম, মনে আছে? নাম কি? কথা কয় না, কি নাম? আসওয়াদ বিন গালিব। রসুল কইছে কাছে বস। এজন্য বেদাতীরা দেখবেন বেদাত করে মজা কইরা করে, কয় এটার মধ্যে মজা আছে। ইমাম মালিক বলেন মানিবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি বেদাত করে মনে করে অনেক ভালো কাজ করতেছি,
এই কাজটা যে মনে করলো, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, ওই ভণ্ড এটা মনে করেছে আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। যে নবী না খেয়ে দিনের দাওয়াত দিয়েছে, কে তোমাকে অধিকার দিয়েছে দিনের ভিতরে এক চুল বাড়ানোর কমানোর কোনো অধিকার মুসলমানের নাই? ঠিক না বেঠিক? এই কথাগুলোর উপরে আজকের এখান থেকে আমল নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন।